স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের 3 চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন, জানালেন রাষ্ট্রদূত। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। সরকারের পতনের প্রেক্ষাপটে পাচারকারীরা দেশ থেকে বিপুল অর্থ সরিয়ে নিচ্ছে বা নেওয়ার পায়তারা করছে, এমন আশঙ্কায় নগদ টাকা উত্তোলনের সীমা ঠিক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত 8ই আগস্ট ব্যাংক থেকে সর্বোচ্চ 1 লাখ টাকার সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। পরে গত 11ই আগস্ট থেকে এই টাকা তোলার সীমা বাড়িয়ে 2 লাখ পর্যন্ত করা হয়েছিল। এরপর টাকা তোলার সীমা আরেক দফা বাড়িয়ে 3 লাখ পর্যন্ত করা হয়। এবার আরও এক দফা বাড়িয়ে সেটা 4 লাখে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক বলেছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মন্দার প্রভাবে প্রবৃদ্ধির হার কমছে। প্রবৃদ্ধির হার কমার তালিকায় শুধু বাংলাদেশই নয়, মধ্য আয়ের প্রায় সব দেশেরই জিডিপি প্রবৃদ্ধির হার কমছে। এই হার বাড়াতে বাংলাদেশ সহ এসব দেশকে মৌলিক 3টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে হচ্ছে গুণগত মানের টেকসই বিনিয়োগ বাড়ানো, দক্ষতা অর্জন ও জ্বালানি নিরবিচ্ছিন্ন যোগান নিশ্চিত করা। সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশ্ব ব্যাংক এখন বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে মনে করে, তবে জাতিসংঘের মানদণ্ডে 2026 সাল নাগাদ বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার কথা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সংস্কার ও উন্নয়নে তাদের অভিজ্ঞতা বিনিময়, উভয় পক্ষের মধ্যে হওয়া চুক্তি ও ঐকমত্য বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে চীন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক না কেন, চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও। একই সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানান। তিনি দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে উন্নয়নের জন্য যে পথ বেছে নেবে, চীন তাতে সম্মান জানাবে। একই সঙ্গে বাংলাদেশ দ্রুততম সময়ে ঐক্য, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়গুলো উপলব্ধি করবে বলে আশাবাদী। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের 3 চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন, জানালেন রাষ্ট্রদূত। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।